হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে অনার্স ফার্স্ট ইয়ারের বেসিক মাইক্রো ইকোনমিক্সের যে চাহিদা বিধি কি চাহিদা রেখা কি সে সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে একইভাবে চাহিদা আয় কি সে সম্পর্কে আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিব। এখানে আছে কি আয় চাহিদা। আয় চাহিদা কি? অর্থাৎ কোন দ্রব্যের চাহিদা শুধুমাত্র আয়ের উপর নির্ভরশীল তাকে চাহিদা আয় বলে। আমি আবার বলতেছি, কোন দ্রব্যের চাহিদা শুধুমাত্র আয়ের উপর নির্ভরশীল তাকে কি বলা হয়? চাহিদা আয় বলে। একইভাবে আয় ও চাহিদা মধ্যে সম্পর্ক হচ্ছে কি সমমুখী। আয় ও চাহিদা মধ্যে সম্পর্ক হচ্ছে কি সমমুখী। একইভাবে আমি আপনাদেরকে একটা এখানে একটা সূচি এঁকেছি, এটা হচ্ছে কি আয় সূচি। অর্থাৎ আয় হচ্ছে 100 টাকা, তখন চাহিদার পরিমাণ কমে 20 টাকা হলো। সরি, আয় যখন 100 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 10 টাকা। আয় যখন 200 টাকা তখন চাহিদার পরিমাণও বেড়ে 200 টাকার মধ্যে চলে আসছে। দেখো 100 থেকে 200, তার মানে কি 100 বেড়ে গেছে, এখানে 10 বেড়ে গেছে, তার কত হয়েছে? এখানে 20, এখানে 200। তাহলে এই সূচি থেকে আমি কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে পারি বা আয় রেখা অঙ্কন করতে পারি, আমি সেই সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা দিচ্ছি। আপনারা একটু দেখেন। এটা হচ্ছে লেখা। নিচে যেটা আছে এটা হচ্ছে কি চাহিদার পরিমাণ। এটা হচ্ছে আয়, একবার উপরে লিখে দিচ্ছি। তাহলে আয় যখন 100 টাকা, আয় বলতে এটা আয় যখন 100 টাকা তখন চাহিদার পরিমাণ কত? 10। আয় যখন 200 তখন চাহিদার পরিমাণ 20। তার মানে কি দুটা আছে কি সমমুখী, অর্থাৎ আয়ও বাড়তেছে চাহিদাও বাড়তেছে। তার মানে দুটাই বাড়তেছে, তার মানে হচ্ছে কি আয় ও চাহিদা হচ্ছে কি সমমুখী, দুটাই সমান, দুটাই সমানভাবে বাড়তেছে। আয় যখন বেড়ে 200 হলো, একইভাবে চাহিদা পরিমাণও বেড়ে 20 হলো। আমি আয় যখন 100 তখন চাহিদা পরিমাণ হচ্ছে কত? 10। এই 10-এর মধ্যে এটা হচ্ছে চাহিদা পরিমাণ। তাহলে আমি এখানে একটা কি দেবো? বিন্দু দেবো, বা এখানে বিন্দুর মধ্যে সেট করে দিচ্ছি। আয় যখন 200 তখন চাহিদা পরিমাণ হচ্ছে 20, চাহিদা পরিমাণ হচ্ছে এটা আর আয় হচ্ছে এটা, তার মানে এখানে সমান বরাবর গিয়ে একটা বিন্দু দেব। সবসময় মনে রাখতে হবে আয় ও চাহিদা, আয় রেখা সবসময় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, আমি এটা সেট করে দিছি। আর আছে কি ডি, ডি মানে হচ্ছে ডিমান্ড, এগুলো হচ্ছে বিন্দু। অর্থাৎ আয় ও চাহিদা সবসময় কি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। আয় রেখা সবসময় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, তার মানে কি নিচ থেকে উপরে চলে আসছে, এটা মানে কি ডি মানে হচ্ছে ডিমান্ড। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আর নেক্সট ভিডিওর মধ্যে আমি আরো আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। আমি ছোট ভিডিওটা আপনারা একটু ভালো করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।